আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসতেছি বা আজকে তৈরি করতেছি। ভিডিওটা আমি কাজ করতে যে প্রবলেমের মধ্যে পড়ছিলাম, একটা ছোট প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম সেই প্রবলেমটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো প্রথমে বলে রাখি, আমি মূলত একজন গ্রাফিক্স ডিজাইনার, যদিও কোনো এক্সপার্ট বা ওইভাবে সফলও না, বা টুকটাক কাজ করতেছি মার্কেট প্লেস প্লাস মার্কেট প্লেসের বাইরে লোকাল একজনের সাথে ইমেজ এডিটিংয়ের কাজ করি, লোগো ডিজাইনের কাজ করি নিজেরভাবে। তো যাই হোক, এই কাজ করার মাঝে যে প্রবলেম আসে, প্রবলেম তো আসতেই পারে। তো এই প্রবলেমগুলো কীভাবে আমি আমার মতো করে সমাধান করি সেই জন্যই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা, বা কীভাবে সমাধান করা যায়। হয়তো আপনাদের মধ্যে যারা নতুন আছেন, এই কাজ করতে অনেক প্রবলেম হতেই পারে। তো ছোটোখাটো প্রবলেমগুলো কীভাবে সমাধান করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আপনারা দেখতেছেন এই যে JCN ডিজিটাল লোগো, এটা বাংলাদেশের এক চাচার কেবল টিভি ডিশ ইন্টারনেটের যে নেট কানেকশান, এটার একটা লোগো, বিজনেসের লোগো। তো এই লোগোটা প্রায় 2 বছর আগে তৈরি করে দিয়েছিলাম। তো লোগোটা তৈরি করার পরে কোনো সমস্যা নাই। তো যাই হোক, ওই চাচার একটা হলো যে এই লোগোটা যেহেতু একটু বড় সাইজ, এই ইমেজটা মানে যে মোকআপটা করে দিয়েছি, এই মোকআপটা আমার খুব পছন্দ। এটা ওনার ল্যাপটপ বা ডেস্কটপে ভালোভাবে রাখতে পারতেছে। তো উনি চাচ্ছিলেন যে এটা আমি যাতে মোবাইলের স্ক্রিন পেপার হিসেবে যাতে রাখতে পারি, মোবাইলে যাতে মানে বড় না হয় বা অ্যাডজাস্ট হয়। তো যেহেতু আমার এটা মেন ফাইল আছে, আমি চাইলে মোবাইলের স্ক্রিন সাইজ দিয়ে আমি নতুন করে মকআপ সহ তৈরি করতে পারি। বাট আমি চিন্তা করলাম, যদি এমন কোনো ইমেজ আসে যে ইমেজটা এরকম বড় করতে হয়, যা অ্যাডজাস্ট করা লাগে, যেটা পারা সম্ভব না, তো তখন আমি আমার মতো করে টেকনিক খাটিয়ে আমি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করলাম। তো জানি অনেকের এই টেকনিকটা পছন্দ না হতে পারে, কারণ এক একজনের টেকনিক এক এক রকম, এক একজন এক একভাবে কাজ করে। তো আমার টেকনিকটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কীভাবে শেয়ার করলাম মানে কাজ করলাম সেটা দেখি। প্রথমত আমি ফটোশপে ইমেজটা ওপেন করলাম। এরপরে আমি মোবাইলে স্ক্রিন সাইজ অনুযায়ী, যে সাইজটা আপনারা জানেন, এই সাইজ অনুযায়ী CMYকে দিয়ে নতুন একটি মোবাইলের স্ক্রিন সাইজের নতুন ডকুমেন্ট বা নতুন পেজ ওপেন করলাম। তো আমি মূল ইমেজটা, যেটা মূল ইমেজ আছে, সেটা আমি ওই নতুন পেজে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন উপরে এবং নিচে আমার গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটা কীভাবে পূরণ করা যায়, মূলত এটাই আমার সমস্যা বা সমাধান যাই বলে। তো যাই কীভাবে করছি, ইমেজটা ওপেন করার পর ইমেজটাকে আমি নিচে টেনে নিয়ে এসে ডুপ্লিকেট করছি, মানে দুইটা করছি, দুই পার্ট করছি। এটা বিভিন্ন করা যায়, যেমন Ctrl+J দিয়ে বা কপি পেস্ট করে আবার নতুন ডকুমেন্ট নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি নিচে ইমেজটা টেনে নিয়ে এসে কপি করছি। তো এই নিচের যে ইমেজটা সেটা আমি বড় করে নিচে মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার চেষ্টা করছি, এবং হাতের সাথে এবং নিচে যে ডান পাশে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের সেই সাইজে মিলানোর চেষ্টা করছি বা চেষ্টা করি। তো মোটামুটি একটা মিলানো হয়ে যাওয়ার পরে যে মাথার উপর যে বিল্ডিংয়ের যে ক্রস চিহ্ন বা আর্থিং যে ইয়েটা থাকে, ডিজাইনটা, সেটা মূলত রিমুভ করি। ক্লোন টুল দিয়ে আমি কাজটা বেশি করি কোনো কিছু রিমুভ করার জন্য। এরপরে নিচে যে বাম পাশে হাতের যে বাড়তি অংশটা আছে, সেটাও আমি ক্লোন টুল দিয়ে ধীরে ধীরে রিমুভ করে দিই বা ঢেকে দিই। তো এখানে দেখেন উপরের ইমেজের নিচের দিকে হাতের একটা আঙ্গুলের মাথা কাটা আছে। তো অবশ্যই ইমেজটা সুন্দরভাবে দেখার জন্য এটা সম্পূর্ণ করতে হবে। তো এই জন্য পেন টুল দিয়ে আঙ্গুলের শেপ দেওয়ার চেষ্টা করলাম। এরপরে সিলেক্ট করে উপরের যে লেয়ারটা আছে, উপরে যে ইমেজটা আছে, সেইখানে ক্লোন টুল দিয়ে
মাঝখানের আঙ্গুলটা ওখানে ডুপ্লিকেট করলাম বা ক্লোন করলাম, কপি করে ওখানে ওই নিচের যে অধরা আঙ্গুলটা আছে সেটা ফুলফিল করার চেষ্টা করলাম। তো এটা যাতে পারফেক্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদের। পারফেক্ট না হলে আসলে নিজের কাছেই কোনো কিছু ভালো লাগে না, আর সেটা তো বায়ার বা অন্য কেউ টাকা দিয়ে নিতে চাইবে না। এই জন্য যাতে সুন্দরভাবে পারফেক্ট করা যায় সেই দিকে খুব গুরুত্ব দিতে হবে। সুন্দরভাবে আস্তে আস্তে যত্ন সহকারে কাজ করব, তাহলে কাজটা পারফেক্টলি হবে। তো যাই হোক, আপনারা ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা শেষ করছি বা কীভাবে করছি। আর প্রথমে আমি বলে রাখতেছি, আসলে আমি আবার বলে রাখতেছি, আমি ওই ধরনের এক্সপার্ট লেভেলের কোনো গ্রাফিক ডিজাইনার বা ফ্রিল্যান্সার না। টুকটাক কাজ করি বা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত আছি বেশ কিছু বছর হলো। তো এর মাঝে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, এই প্রবলেমগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য, মানে আমার মতো যারা নতুন আছে, যাদের অনেক সমস্যা হয়, যাদের ওই ধরনের গাইড নেই, তাদের যদি কিছুটা একটু সমাধান হয় তাহলে আমার ভিডিওগুলো ভালো লাগবে, মানে আমার ভালো লাগবে। আর এই সমস্যার সমাধান করার জন্যই মূলত আমি যে কাজগুলো করতেছি সেটা আপনার মাঝে শেয়ার করতেছি। কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করি, কারণ আমি নতুন। আবারও বলতেছি, হয়তো কথা বলার ধরন বা ভিডিও এডিটিংয়ের ধরন পুরোটাই আলাদা হতে পারে। যদি পারেন সুন্দর কমেন্ট করে এবং ভুলগুলো ধরে দিবেন যে ভাইয়া এভাবে করেন না, এভাবে করেন, আর সুন্দর হবে। আর আমার ভয়েসটা একটু মোটা, ওই জন্য হয়তো বা খুব একটা ভালো নাও লাগতে পারে। তো আল্লাহ যেটা দিছে সেটা দিয়েই তো আমাদের পথ চলতে হবে। তো এই জন্যই মূলত অনেক দিন পর ইউটিউবিং শুরু করতেছি। নিজের প্র্যাকটিসও হচ্ছে এবং আপনাদের মাঝে শেয়ারও করতে পারতেছি, যাতে আপনাদের কোনো সমস্যা হলে সমস্যাটা সমাধান করতে পারে। তো যাই হোক, দেখেন আমার মোটামুটি আঙ্গুলের শেপটা চলে আসছে। এখন একটু অ্যাডজাস্টের কাজ বাকি আছে বা বাকি জাস্ট কাজটা করে নিই একটু ধীরে সুস্থে সুন্দরভাবে। তো মোটামুটি শেপ চলে আসছে। এরপরে একটু প্রান্তগুলো স্মুথ করার জন্য স্মুথ করে দেই। এরপরে যে বিল্ডিংয়ের যে খাঁজ বা শেপটা আছে, এই বিল্ডিংয়ের সাথে মিলানোর জন্য নিচের যে লেয়ারটা আছে বা ইমেজ আছে সেটা একটু ছোট বড়, মানে ছোট করে নিয়ে একটু মিলিয়ে নিই, কারণ প্রথমে পুরো দমে মিল ছিল না, এই জন্য এখন একটু মিলিয়ে নিই। তো মিলানো হয়ে যাওয়ার পরে প্রথম ইমেজ এর উপরের এবং নিচের প্রান্ত মোটামুটি এই পাশে একটু মানে বাঁকা আছে, একটু একটু মিলিয়ে দেই। হ্যাঁ, এই তো মোটামুটি সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, সুন্দরভাবে মিলে গেছে। এখন যে উপরের ইমেজের উপরের প্রান্ত নিচের প্রান্ত যে থাকটা বোঝা যাচ্ছে, এই দুই প্রান্তের থাকটা মানে নিচেরটার সাথে মিলানোর জন্য ইরেজার টুল দিয়ে স্মুথলি
অপাসিটি কমিয়ে দিয়ে অল্প করে এরকমভাবে মিলে মানে রিমুভ করে দিই, তাহলে নিচের প্রান্ত মানে নিচের ইমেজের সাথে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে মিলে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো যাই হোক, দেখেন শেষ পর্যন্ত কিভাবে আমি আর একটু ফিনিশিং করি। তো একটু ভিডিওটা বড় হয়ে গেল, মনে কিছু করবেন না, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের আশা করি সামনে এরকম ভিডিও দিব, যাতে ছোটোখাটো প্রবলেম যেগুলো আছে বা প্রবলেম ফেস করা লাগে, প্রবলেমগুলো কীভাবে সমাধান করা যায় সেরকম ভিডিও দিব। তো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।